আগামীকাল আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে মাঠে থাকবে এনসিপি। জনগণের আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে আশ্বস্ত করেছেন দলটির নেতারা। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের আত্মপ্রকাশ অনুষ্ঠানে এনসিপি নেতারা আরও বলেন, শত বাধা দিলেও গণভোট হবে। অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকার গণবিচ্ছিন্ন হয়ে গেছে। স্বাস্থ্য ও শিক্ষা খাতকে ঢেলে সাজানোর আহ্বানও জানান তারা। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আত্মপ্রকাশ করল স্বাস্থ্য পেশাজীবী ও শিক্ষার্থীদের যৌথ মঞ্চ ন্যাশনাল হেলথ অ্যালায়েন্স। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপির কয়েকজন নেতা। স্বাস্থ্য খাতের নানান দুর্বলতা তুলে ধরার পাশাপাশি তারা কথা বলেন সাম্প্রতিক নানান বিষয় নিয়ে। স্বাস্থ্য খাতকে রাজনৈতিক প্রভাবমুক্ত করার তাগিদ দেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা। বলেন, দীর্ঘদিন ধরে চলে আসা দুর্নীতির কারণে সেবা কার্যক্রম ভেঙে পড়েছে। এ থেকে নিস্তার পেতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। রাজনীতির প্রভাবের কারণে কিভাবে চিকিৎসা খাত ব্যাহত হয়েছে এবং কতখানি প্রতিবন্ধকতা পার হয়ে ডাক্তার এবং অন্যান্য মেডিকেল স্টাফকে সেই সময়ে স্বাস্থ্যসেবা দিতে হয়েছে। এই জায়গায় যাতে আর কখনো না যেতে হয় সেজন্য আমাদের সবাই মিলে কাজ করতে হবে। স্বাস্থ্য খাতটা একদম ভঙ্গুর অবস্থায় আছে। রোগীরা যাদের সামর্থ্য আছে তারা বিদেশে যেতে যাচ্ছেন, ডাক্তার নার্স যাদের অ্যাবিলিটি আছে, যাদের ক্যাপাসিটি আছে তারা বিদেশে চলে যেতে যাচ্ছেন। তাহলে এই স্বাস্থ্য ব্যবস্থা তো কাউকে সার্ভ করছে না এবং এরপরে নিরাপত্তা ঝুঁকি আছেই। এ সময় অন্তর্বর্তীকালীন সরকার জনবিচ্ছিন্ন হয়ে গেছে বলে উল্লেখ করেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। বিএনপি ১০০ বছর চেষ্টা করলেও গণভোট ঠেকাতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে ১৩ নভেম্বর আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে জনগণকে আতঙ্কিত না হওয়ারও আহ্বান জানান। কিন্তু আপনি যদি জনগণকে তার ভোটাধিকার থেকে বিরত রাখতে চান তাহলে আপনার মুখে আর গণতন্ত্র শব্দ মানায় না। বর্তমান সরকার গত ১ বছরে একটি জনবিচ্ছিন্ন সরকার হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করেছে। জনগণ যে দাবিটা নিয়ে ৫ তারিখে মাঠে নেমেছিল, গত ১৫ বছরে আন্দোলন সংগ্রাম করেছিল, সরকার সেই একটি দাবিও পূরণ করতে পারে নাই। নাসির উদ্দিন পাটোয়ারির বক্তব্য বিএনপিকে ঘিরে অবমাননাকর এমন অভিযোগ এনে প্রতিবাদ জানান ড্যাব নেতা ও ঢাকা মেডিকেল কলেজের নিউরোসার্জারি বিভাগের অধ্যাপক ডাক্তার জাহিদ রায়হান। এ নিয়ে কিছুটা বাকবিতণ্ডায়ও জড়ান দুই পক্ষের নেতারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে হস্তক্ষেপ করেন হাসনাত আব্দুল্লাহ। সহনশীলতা চর্চার আহ্বান জানিয়ে তিনি বলেন, হাসিনার সময় দ্বিমত পোষণের অধিকার ছিল না, সেই চর্চা রাজনীতিতে আর না করার আহ্বান তার। আপনি আমার কথা অপছন্দ করতেই পারেন, কিন্তু গণতন্ত্র মানে এইটা না যে সবসময় শুধুমাত্র আপনার প্রিয় কথা আপনার সামনে বলা হবে। যখনই আপনার প্রশ্নের পরিবর্তে শুধুমাত্র স্তুতি গাওয়া হবে, জবাবদিহিতার পরিবর্তে স্বেচ্ছাচারিতা অব্যাহত থাকবে, তখন প্রত্যেকটা মানুষ হাসিনা হবে। হাসিনা তো ব্যক্তি না, হাসিনা একটা আইডিয়া। দেশ ও সার্বভৌমত্বের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এনসিপি নেতারা। স্তুতি ছাড়া, এখানে প্রশংসা ছাড়া কিছুই বলা যাইতো না। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা।